আর তোমরা একটু বলো, ওই যে যে সুমি রয় যে পিন্টুর সাথে ঘোরে, হ্যাঁ, বন্ধু পাতায়, এইগুলো কি ভাল লাগে? হ্যালো এভরিওয়ান, আজকে একটু সুমি রয়কে নিয়ে কথা বলবো, অনেকদিন বলি না। তো আমরা এখন দীঘায় যাচ্ছি, সুমিও মনে হয় গেছে দীঘায়, তো আমরাও যাচ্ছি দীঘায়, চলো দেখতে পারবে। আর সুমি রয়কে নিয়ে কিছু কথা বলবো, সেটা একটু পরে বলছি, চলো। তোমরা তো টাকার অভাবে দীঘায় যেতে পারো না, আর আমরা ফ্রিতেই দীঘায় চলে যাই। আর তোমাদের তো অনেকটা টাইম লাগে দীঘায় যেতে, আর আমাদের জাস্ট 5 মিনিট টাইম লাগবে দীঘায় যেতে। না না না, তাই বলে ভেবো না যে দীঘার পাশেই আমাদের বাড়ি, তা না। আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায়। তো চলো, দীঘায় চলেই এসছি প্রায়, তোমরা দেখতে থাকো। আমি আর আমার এই বান্ধবী যাচ্ছি। এও আজকে নিউ একটা ড্রেস পরেছে, ড্রেস বলতে মানে নাইট ড্রেস, আর আমিও আজকে নতুনই একটা ড্রেস পরেছি। তো চলো। যেই দীঘায় কোনো সমুদ্র নেই, সমুদ্র ছাড়া দীঘা, ফ্রিতে আর এর থেকে ভালো আর কি হতে পারে। এই দেখো, জাস্ট হাওয়াটা কি দারুণ, মানে তোমাদের কি বলবো, দীঘার মতন হাওয়া পুরো। তো সেই জন্য এই মাঠটার নাম দিয়েছি আমরা দীঘা, কারণ কালকে এসেছিলাম এই মাঠে, এসে আর কি আমরা বলছিলাম যে দীঘায় চলে এসছে মনে হচ্ছে, এত সুন্দর হাওয়া। তো সত্যি তাই, তবে এখন কোনো হাওয়া নেই। হ্যালো, কেমন লাগছে বলো? আর এই যে আমি এখন কিন্তু দীঘায় আছি। তো এবার আমরা সুমিকে নিয়ে একটু কথা বলবো। এবার হচ্ছে ফেসবুকে তো টাকা দিচ্ছে না। প্রথমত সুমি তো দেখলে কত বড় একটা বিল্ডিং করেছে, যেটা আমাদের কোনো ক্ষমতাই নেই এত বড় বিল্ডিং করার। আর ও বিল্ডিংটা করেছে ঠিকই, কিন্তু ইট গাঁথা, এখনও অনেক ডেকোরেশন বাকি রয়েছে, কিন্তু সেগুলো এখনও কমপ্লিট হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে কমপ্লিটটা করবে কি করে, ফেসবুকে তো টাকা দিচ্ছে না, তাহলে কি কমপ্লিট হবে না? দেখো, যদি না হয় তাহলে কিন্তু মজা পাবো আমরা। হ্যাঁ, আমরা হচ্ছে মানে হিংসুটে, কারণ আমাদের বয়সে একটা মেয়ে যদি এত কিছু করতে পারে, আমরা এদিকে পারছি না, তাহলে তো বুঝতেই পারছো যে আমাদের কেমন জ্বলবে। তো সেরকমই আর কি জ্বলছে। যত যা ইউটিউবাররা রয়েছে তাদের মধ্যে কিন্তু আমার একমাত্র সুমি রয়কেই বেশি ভালো লাগে, যতই তোমরা সাপড়ি বলো না কিসের জন্য। এখন এই যে আমি যে ড্রেসটা পরেছি, তোমরা কিন্তু আমাকে সাপড়ি বলবে না, ও যদি পরে তাহলে ওকেই কিন্তু তোমরা সবাই সাপড়ি বলবে, তাই না? তবে হ্যাঁ, ও পরে টুকটাক সাপড়ি জামা কাপড় পরে, কিন্তু আমাকে কি সাপড়ি লাগছে বলো? আর তোমরা অনেকেই বলেছো আমাকে নাকি সুমি রয়ের মতনই নাকি ছাপড়ি লাগে। তো যদি সুমি রয়ের মতন যদি আমাকে ছাপড়ি লেগে থাকে, তাহলে আমি খুশি। আর এই যে হচ্ছে ফেসবুক থেকে তো টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, এবার যদি ইউটিউব থেকেও টাকা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমার থেকে খুশি কেউ হবে না, কারণ আমার নিজের তো কিছু করার যোগ্যতা নেই। তো লোকের ভালো কিছু দেখলে আমার সত্যি খুব জ্বলে যায়। আর আমি এই যে ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও ভিউ হচ্ছে না, আর কারা কারা কী কী করে ফেলছে তাদের ভিডিও ভিউ। আর তোমরা একটু বলো, ওই যে যে সুমি রয় যে পিন্টুর সাথে ঘোরে, হ্যাঁ, বন্ধু পাতায়, এইগুলো কি ভাল লাগে? না, তাহলে ও তো সামনে পর বলতে পারে যে আমার বয়ফ্রেন্ড, সেসব বলতে লজ্জা পায়। বন্ধু পাতায় নাই, পিন্টু পিন্টু পিন্টু, সবসময় পিন্টু। ওরা কি মানে বয়ফ্রেন্ড নাকি বন্ধু? তোমরা একটু কমেন্ট করো। হ্যাঁ, কি সমস্ত মানে, আর মানে কি বলবো না, সত্যি কথা বললে পরে ইউটিউবে তো মনে টাকা পাবে না, এরকম ভাব দেখায়। তবে পার্সোনালি আমার সুমিকে ভালো লাগে। সো এখন এই অবধি আমি ক্যামেরাটা অফ করেছি, এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, সেটা হচ্ছে আমার রিলস, ভিডিও, ফটো সব কমপ্লিট। বাট একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমি ভুলবশত এর মধ্যে অনেকবার শুয়ে পড়েছি। এই ধানের মধ্যে আমি অনেকবার শুয়ে পড়েছি, এও শুয়েছে। এখন সত্যি আমাদের গা খাজ হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে। তবে তাতে কোনো অসুবিধা নেই, ভিডিও ফটো কিন্তু ভালো হয়েছে মানে। তো এখন এনার্জি তো এখনও নষ্ট হয়নি, তো দেখা যাক আর কি করি, তোমরা দেখতে থাকো, বাই। তারপর তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আমি আর আমার ফিয়ন্সি বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি বগুলায়, আর একটু ঘুরতেই যাচ্ছি, আর এখন খাবো কুলপি। আর বগুলায় আসলে আমি গরমের মধ্যে আমি কুলপিটাই খুব ভালো খাই, আর এই দোকানের কুলপিটা, আর এই কুলপির দোকানটা একদম বগুলা স্টেশনের পাশেই, প্রচণ্ড ভিড় হয়। তারপরে দেখো আমার কুলপি খাওয়া হয়ে গেছে, এখন আমি কি খাবো বলো তো? ঘুগনি খাবো। তো ঘুগনিও আমার খুবই ভালো লাগে, কিন্তু ঘুগনিটা খুবই বাজে ছিল এই দোকানের, মানে একদম মনে হচ্ছিল খিচুড়ি খাচ্ছি। এখন খাবো ডিম। তারপর চলে আসলাম একটা পার্কে, আর এখানে কিন্তু প্রচুর লিচু গাছ ছিল, আম গাছ ছিল, তবে আম গাছে আম ধরেনি, আর লিচু গাছে কিন্তু প্রচণ্ড লিচু হয়েছিল, তাই জন্য আর কি সেগুলো চুরি করতে যাব, সেটাই আর কি বলছিলাম। শর্ট ভিডিওতে আমি আপলোড করে দিয়েছিলাম। এই দেখো 3টে লিচু চুরি করেছি, তবে একদমই টক ছিল, মানে পাকেনি তো এখনও, খুবই টক ছিল। তো সেটা আমি এখন খাবো, তোমরা দেখো। তেঁতুল খুব টক।